আসসালামু আলাইকুম। তোমাগুলো কেমন আছেন? মুই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আজকে তোমার ভাবি দেখবে নেছে না, সুন্দর করে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উপরে একেবারে 4 তলার মধ্যে উঠবে নেছে। তোমার ভাবি বলে এই যে কাশফুলগুলো তুলবে তোমাগুলো কন্ত এটা কোনো একটা আকাশ পাতাল একটা জমিনের মতো পার্থক্য, এটা কোনো কি তোমার ভাবি কাশফুলগুলো তুলতে পাবে। এখন যেহেতু বেচারা মানে একেবারে অনেক চেষ্টা করছে এখানে কাশফুলগুলো তোলার জন্য, পরে পাইনি, পরে মুখ্য বলেছে তুমি একটু আমার কাশফুলগুলো এনে দাও না শোনা। পরে এখন মুই একটা বাঁশ নিয়ে আসুন, বাঁশগুনা দিয়ে এখন এপাশ ওপাশ ঘুরবে নেছে যে কোন পাশ দিয়ে একেবারে 4 তলার মধ্যে ওঠা যাবে, কিন্তু সহজে আর ওঠা যাবার নয়। এখন তো কষ্ট করি অনেক, ওরে বাপরে বাপ বাঁশগুনা ঠেলা দিয়ে চোখ তোমার ভাবে কিন্তু পাশ দিয়ে চিল্লে বলেছে ওরে বাপরে সোনা তুমি দেখিও পড়ে যাবা সোনা, হাত পাও ভাঙবে। এখন তো আমি উঠিয়ে এভারেস্ট জয় করে ফেলাম না, এখন ঘুরি ঘুরি পায়ে আসনু আসিয়া যাও, ওরে বাপরে কাশফুলগুলো দেখিয়ে মোর মন কোনো কেন ভরিয়া। এখন তোমার ভাবি নিচ থেকে কিন্তু ঝাপ্পা নিচ্ছে, তুরুত তুরুত করে ঝাপ্পা নিচ্ছে। তোমার ভাবি কপালে যে তুমি একটু কাশফুলগুলো একটু নিচে ধরো আমি ঝাঁপে ধরি। এখন এই কাশফুলের যত ধার মোর অলরেডি 3-4 হাত কাটা গেছে। তো আমি ভাবি তুমি বুঝবে না আরে কাশফুলে অনেক ধার, তুমি নিচ থেকে ঝাঁপে ধরে পাবা না, তাও একটু চেষ্টা করি। এখন তো চেষ্টা কিন্তু কমতি রাখে নাই, অনেক চেষ্টা করছে। তারপরে যখন বেচারি পারলে না তখন কপালেছে কি মুখ যে তুমি একটু আমার কাটি কাটি দাও। এখন কি আর করিম, যেহেতু মোর বউ অনেক কষ্ট করছে তারপরে পারি না, এখন যেহেতু মুই আসছং মোর বউয়ের আব্দ তো মুখ পূরণ করে নেবে নাকি, সেই জন্য এখন কাশফুলগুলো সুন্দর করে এখানে কাটপে নেছং। এখন কাশফুলগুলো যে কাটপে নেছং এখন এই কাশফুল নিয়ে কিন্তু শেষের মধ্যে একটা মজার সিন আছে, তোমাগুলো মুই কপা নেছং। অনুরোধ করি তোমাগুলো ভিডিও কোনো শেষ পর্যন্ত দেখবেন। এখন এর মধ্যে দেখো আকাশকোনা যেমন সাদা, কাশফুলগুলো একেবারে সুন্দর সাদা দেখা যাওয়া নেছে, এত সুন্দর মনোরম পরিবেশ। তোমাগুলো যদি কারো মন খারাপ থাকে তাহলে এই জায়গাতে আসবে, তোমাগুলো মন 100%-এর মধ্যে 400% গ্যারান্টি কবা নেছ মন কোনো ভালো হয়ে যাবে। এখন দেখো কাশফুল তো এখন কাটা শেষ হয়ে গেছে, এখন আটি বাঁধবে নেছো। তো আমি ভাবি নিচ থেকে পেশার পারমেন্টে জানেন যে সোনা আমাকে একটা আটি দেও না সোনা, আমাকে একটা দেও না সোনা, আমি ক্যাশ ধরি। এখন কি আর করি, এখন বউ যেহেতু চাষে দুই একটা চটকা দিয়ে এখন তো ভাবি তুরুত করে ক্যাশ কোনা ধরি। এখন ধরার পরে আরেকটা আটি দেখেন না আমি বাঁধবে নিচ্ছি, আটি কোনা নিয়ে আমি কিন্তু এখন নিচের মধ্যে নামি। তোমার ভাবি কপালিছে তুমি যে নামবা কিন্তু অনেক সাবধানে নামো, ওটার সময় তোমার অনেক কষ্ট হয়েছে। এখন তো এভারেস্টে আমি আস্তে আস্তে নামিন। তোমার ভাবি কিন্তু নিচ থেকে মুই সে নামবে নিছিলাম, তোমার ভাবি কিন্তু আল্লাহ যে কতবার টাকা আছে সেটা হিসাব ছাড়া, কারণ কি যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি কিন্তু পরিবার নিচ্ছে। এখন যদি এতক্ষণ পাওয়াখোনা সেলকি ঠ্যাংকোনা পড়ে যায় তাহলে মোর পাওয়াখোনা ঠিক থাকলেও একেবারে ঠ্যাংকোনা যাবে ভাঙিয়ে। এখন তো ফুলকোনা যে আস্তে করিয়ে নিয়ে নাম নিয়ে এখন বাস দিয়ে ওরে বা এখন ঝাঁপ দেন, ঝাঁপ দেওয়ার পরে নামি এখন তোমার ভাবি দেখো একেবারে ফিল্মি স্টার এখানে প্রপোজ করে বানিয়েছে। তোমার ভাবি ভয়তে মানে পিছড়ে বানিয়েছে, তোমার ভাবি মনে হচ্ছে আল্লাহ কি জানি কি করে। যাই হোক এখন যে এই যে প্রপোজ কোনা কোনো তোমার কাছে প্রপোজ কোনা কেমন লাগিল, আর শেষের মধ্যে যে এখানে ভিডিও কোনো আছে এই ভিডিও কোনো ভয়েস দিবে না, এটা হচ্ছে জানেন আনকাট ভিডিও, মানে শুটিংয়ের সময় আমরা কী কী করি সেটা এখানে তোমাগুলো মুই দেখেন। তবে তোমাগুলোর কাছে অনুরোধ করি কমেন্টের সঙ্গে আজকে ভিডিও কোনো সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে সেটা এখানে শেয়ার করে দেবেন এবং তোমাগুলো এখানে সুন্দর এখানে কমেন্ট করে দেবেন। ঠিক আছে, তোমাগুলো সকলে ভালো থাকে এবং ভিডিও কোনো শেষ পর্যন্ত এখানে দেখো যে আমরাগুলো এখানে স্বামী স্ত্রী কী করে বেনিয়েছি, ভিডিওর মধ্যে তোমার ভাবি কী করে আর মুই কী করো। চালু আছে উল্টি করবো, হে উল্টি করবে ধরি না আমি উল্টি করবে না এমনি পাও ইদান করে বলবি এ উল্টে তো ভালো যা আমি উল্টি করব না যা আমি জীবনে উল্টি করব না আরে যা হ্যাঁ এটা মান সম্মান এ সারগা শুরু করছে না মই হবার নাই মত করে মই হবার লাগে দে ভিডিও হয়তো